প্রাচীনকালের কথা। ছোট ছোট মাটির ঘর আর উঠোন নিয়ে গঠিত এক জনপদ ছিল, যার পরিচিতি প্রাসাদ বা বাজারে নয়, বরং সেখানে বসবাসকারী সরল ও বিশ্বাসী মানুষদের জন্য। এই জনপদের পাশেই পাহাড়ের পাদদেশে এক যুবক রাখাল থাকত। তার নাম ছিল সালিম বিন ইউনুস। সালিমের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার হৃদয় ঈমান, সত্যবাদিতা আর বিনয়ে পরিপূর্ণ ছিল। সে ভোরে আজানের শব্দে উঠত, নামাজ পড়ত, মায়ের দোয়া নিত এবং ছাগলের পাল নিয়ে চারণভূমিতে যেত। গ্রামের মানুষ তাকে শুধু রাখাল নয়, একজন নেক, সৎ ও বিশ্বস্ত যুবক হিসেবেই চিনত। ঘাসে চড়ে বেড়ানো ছাগলদের দেখে সে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করত। পাহাড়, পাখির ডাক আর বাতাসের শব্দে সে রবের নিদর্শন খুঁজে পেত। তার বাঁশির সুর মানুষের হৃদয়ে শান্তি ছড়াত। শিশু থেকে বৃদ্ধ সবাই তাকে ভালোবাসত। কিন্তু যেখানে নেকি থাকে সেখানেই পরীক্ষা আসে। গ্রামে রিহানা বিনতে কামাল নামে এক নারী ছিল, রূপ ও অহংকারে পূর্ণ, কিন্তু চরিত্রে সন্দেহজনক। সে লক্ষ্য করল গ্রামের সব পুরুষ তার দিকে তাকালেও সালিম কখনো তাকায় না। এই অবহেলা তার অহংকারে আগুন ধরিয়ে দিল। রিহানা নানাভাবে সালিমকে আকৃষ্ট করার চেষ্টা করল, কিন্তু সালিম প্রতিবারই মাথা নিচু করে বলতো, ইজ্জত আল্লাহর হাতে, আমি গুনাহ থেকে দূরে থাকতে চাই। এই প্রত্যাখ্যান রিহানার জিদকে হিংসায় বদলে দিল। একদিন সে ভয়ঙ্কর অপবাদ দিল, সালিম নাকি তাকে গুনাহের দাওয়াত দিয়েছে। মুহূর্তে গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল। মানুষ সন্দেহ করতে শুরু করল। সালিমের ওপর অপবাদ পাহাড়ের মতো নেমে এলো, কিন্তু সালিম চুপ রইল। সে শুধু সিজদায় পড়ে বলল, হে আমার রব, তুমি জানো আমি নির্দোষ, তুমিই আমার সাক্ষী। মানুষ তার নীরবতাকে বুঝতে পারল না, কিন্তু আল্লাহ বুঝলেন। সময়ের সাথে সাথে রিহানার কথায় ফাঁক ধরা পড়তে লাগলো। অবশেষে এক বৃদ্ধা নারী সাক্ষ্য দিল, রিহানাই সালিমকে বারবার প্রলুব্ধ করেছিল। কাজী ঘোষণা করলেন, সালিম নির্দোষ, অপবাদ মিথ্যা। সালিম আকাশের দিকে তাকিয়ে বলল, শুকরিয়া হে আমার রব, তুমি নিজেই আমার ইজ্জত রক্ষা করেছ। যে গ্রাম একদিন সন্দেহ করেছিল, সেই গ্রাম আজ তার পায়ে মাথা নোয়াল। কিন্তু সালিম বদলাল না, অহংকার করেনি, প্রতিশোধ নেয়নি। সে আগের মতোই গরিবের সাহায্য করল, মসজিদে রাত কাটালো, ছাগল চড়ালো। মানুষ বুঝল এই ধৈর্যই তাকে মহান করেছে। শেষ বয়সে খরার সময় গ্রামবাসী তার কাছে দোয়া চাইলে সালিম বলল, আমি কিছুই নই, সব আল্লাহর হাতে। সে সিজদায় পড়তেই আকাশে মেঘ জমল, বৃষ্টি নামল, গ্রাম বেঁচে গেল। এই গল্প আমাদের শেখায়, সত্য চাপা পড়তে পারে কিন্তু হারায় না। ধৈর্য অপমান সয়, কিন্তু শেষমেশ ইজ্জত এনে দেয়। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।